হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর এবং মেজর সকলকেই পড়তে হবে এই প্রশ্নটি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় ও তার ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। নারায়ণ গঙ্গোপাধ্যায় ও তার ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কল্লোল বা কালি কলমের পর্বের পর বাংলা কথা সাহিত্যে সমৃদ্ধ হয়েছিল কিছু জ্যোতিষ্কের আবির্ভাবে। তাদের মধ্যে অন্যতম ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি একজন সাহিত্যিক, একদিকে অধ্যাপক এবং একদিকে ছিলেন সমালোচক। প্রায় শৈশব সময় থেকেই কবিতা রচনার মধ্যে দিয়ে যে ভাব চেতনার জন্ম হয়েছিল তাই পরবর্তীতে প্রকাশ পায়। আজীবন কবিতা ও গদ্য রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি হয়ে উঠেছিলেন কথা গোবিন্দ। উপন্যাস ও ছোট গল্পে পারদর্শিতা থাকা সত্ত্বেও তাকে ছোট গল্পকার হিসাবেই মূলত দেখা হয়, কারণ সমকালীন বা অগ্র উল্লেখযোগ্য গাল্পিকদের মধ্যে তার গল্প আপন স্বাতন্ত্র্যতায় উজ্জ্বল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম অপ্রকাশিত ছোট গল্পের নাম পাশাপাশি। তার গল্পের শ্রেণীবিভেদ লক্ষণীয়। সামাজিক বড়লোক ও গরিব। একদিন বর্ষা ভেজে সন্ধ্যায় বড়লোকের বাড়িতে টি পার্টি চলছে, ঠিক তখনই বিনা চিকিৎসায় গরিব বাড়ির ছেলেটি মারা যায়। লেখকের দৃষ্টিচারণ থেকে একথা জানা যায়। গল্পটি অপ্রকাশিত। আসলে গল্পকারের মানসিকতা এই গল্পের মধ্যে দিয়েই প্রকাশ পায়। সামাজিক বৈষম্য বাল্যকাল থেকেই তাকে প্রভাবিত করেছিল। এই সমস্ত প্রেক্ষাপট জেনেই আমরা ছোট গল্পকার হিসাবে তার শিল্প সত্তার উদ্ঘাটন করব। তবে তার আগে আমরা কি করব, একটু তার ছোট গল্প সংকলন জেনে নিব। তিনি কি ছোট গল্প রচনা করেছেন। কি বলছে, 1935-36 সাল থেকে 1970 সাল পর্যন্ত ছোট গল্প রচনা করেন। উল্লেখযোগ্যগুলির মধ্যে কি আছে, বিতংশ, তারপরে হচ্ছে ভাঙ্গা বন্ধন, কালা দরদ, তারপরে হচ্ছে ভোগবর্তী, শ্বেত কলম, দুঃশাসন, তারপরে হচ্ছে গন্ধরাজ, শুভক্ষণ, উর্নিন, এক্সিবিশন, তারপরে হচ্ছে ভায়া তেরি গুন্নি, বন জ্যোৎস্না প্রভৃতি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প বিষয়বস্তু অন্যতম পর্যায় প্রেমের সাফল্যতা, বিফলতা, বৈধতা, অবৈধতা, প্রাক বিবাহ, বৈবাহিক এবং বিবাহ উত্তর সম্পর্ক নিয়ে নানা গল্প রচনা করেছেন তিনি। তার কাছে কি আছে, প্রেম শুধু মানব জীবনের অনেক জটিল মনস্তত্ত্বের স্বরূপ তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। যেমন তার লেখনীতে দেখতে পাই, বিয়ে করে দুজন মানুষ নিজেদের মধ্যে একটা ব্যবধান অনুভব করতে করতে একসময় পরস্পরের কাছাকাছি আসতে বাধ্য হয়। আবার প্রেমের নেশায় ঘর ছেড়ে বিপদে হারানোর পরেও যখন ভালো মানুষের সাক্ষাৎ পাওয়া যায় তখন মনের মধ্যেই জেগে ওঠে সংস্কার। প্রেমের পরিণতি মিলনের জন্যই যেখানে চাকরির ছিল প্রধান শর্ত, সেখানে সেই চাকরি দুজনকে দূরে সরিয়ে দিয়েছে। আসলে প্রেমকে কোনো নির্দিষ্ট গতিপথে পরিচালনা করা সম্ভব নয়। বিষয়টি যতখানি জটিল ততখানি অপরিণামদর্শী। তারপর বলছে, মানুষের অস্বাভাবিক মনস্তত্ত্বের বিশ্লেষণে তার কলম বিশেষভাবে আগ্রহী ছিল। উন্মেষ গল্পে আমরা দেখতে পাই, মেয়ের মনের বোধের সঞ্চার ঘটাতে পিতা যে উপায় আশ্রয় নিয়েছিল তার মধ্যে রয়েছে বিকারের ছায়া। ফ্রয়েড একবার বলেছিলেন,
বিকারটাই মানব মনের স্বাভাবিক রূপ। লেখক অত্যন্ত সার্থকভাবে সেই রূপের পরিচয় তুলে ধরেছেন তার কোনো কোনো গল্পে। আমরা জানি নারায়ণ গঙ্গোপাধ্যায় ব্যক্তি জীবনে অধ্যাপনায় কাজ সূত্রে দেখেছেন, নানান ছাত্রছাত্রী তাদের মনস্তত্ত্ব বুঝেছেন, আর সেই মনের কথাগুলোই ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। তার লিখনীতে 22শে শ্রাবণ, মাননীয় পরীক্ষক মহাশয় সমীপে, কেনা, তারপরে ইত্যাদি গল্পের পাতায় এই ক্যানভাস যাপনে তিনি শিক্ষা জগতের ফকির দিকটা বিশ্লেষণ করেছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লিখনীতে প্রকৃতির যৌবন সৌন্দর্য ভাবে গাথা বনতুলনী নামক গল্পে প্রকৃতির ঘনিষ্ঠতা কিভাবে মানুষের মানসিক ও শারীরিক অস্তিত্ব গ্রাস করে তা দেখানো হয়েছে। দোসর গল্পে মানুষ বন্যপ্রাণীর সঙ্গে যে ভালোবাসা তা যে আসলে উদার প্রকৃতির দান, একথা অস্বীকার করা যায় না। উত্তরবঙ্গের চায়ের ফ্লেভারে তাই প্রকৃতির গঁদ মিশে একাকার হয়ে ধরা দিয়েছে অন্য উত্তর বাংলার কথা। সযত্নে বাংলা ছোট গল্পের গীত কখনো কখনো গল্পের আবহ হিসাবে ব্যবহার হলেও তা বিষয়বস্তু সাধারণত হয় না। নারায়ণ গঙ্গোপাধ্যায় সেই অ্যাডভেঞ্চারও করেছিলেন। ওস্তাদ মেহের খা বা প্রতিপক্ষ প্রথম গোলে সঙ্গীতের মধ্যে দিয়েই সাম্প্রদায়িক কি হয়েছিল সম্প্রীতি, ও দ্বিতীয় গল্পে সঙ্গীতের কারণে দাম্পত্য জীবনের কিছু বিষয় দেখিয়েছেন। আসলে তার রচনার কাল চেতনা বিশেষভাবে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ থেকে স্বাধীনতার পরবর্তী 2 দশক পর্যন্ত। আর্থসামাজিক মানবিক রূপের যথার্থ পরিচয় তিনি দিয়েছেন। আজও নারী নিগ্রহ আমরা দেখেছি সমাজে, সেই সময় ছিল একই রূপ, জ্বলন্ত এক সময়। এক্সিবিশন, তারপরে পিতারি হাস, তারপরে দরজা প্রভৃতি গল্পে সমকালীন পরিবেশের ভুল ত্রুটি আঁকা সমাজ পরিবেশনে অস্বাভাবিকতা দেখা যায়। দুঃশাসনে হার প্রভৃতি চিত্রগল্পে একজন সফলতম সাহিত্য সমালোচক হিসাবে তিনি তার স্বচ্ছ মতামত তার আঙ্গিকে দিয়েছিলেন। সমকালীন গল্পকারদের আসলে তার দৃষ্টি ও সমাজ বাস্তবকে চিহ্নিত করলেও মানবিক মূল্যবোধকে উৎপেক্ষা করতে পারেনি। তাই তো তার গল্পের মধ্যেই দিয়ে শুভ চেতনার ইঙ্গিত সব সময় দেখতে পায় বাংলা সাহিত্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।